খবরটা শুনে খুবই ভালো লেগেছিল যখন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজ এবং তাবিজ হৃদয় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের সুযোগটা পায়, এবং আরো ভালো লেগেছিল যখন বিসিবি তাদেরকে এনওসি দেয়। কিন্তু এখন মনে হচ্ছে এনওসি না দেওয়াটাই বেটার হতো, বা সুযোগ না পেলে আমাদের যে আফসোসের যে আনন্দটা সেটা থেকে যেত। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, যেখানে আমি মনে করি যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বিপিএল এবং শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ কাছাকাছি মানের, সেখানে বাংলাদেশি টপ মোস্ট খেলোয়াড়রা একাদশে সুযোগ পাচ্ছে না। যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, একটা তো টি-20 সুলভ পারফরমেন্স তাদের নেই। তাহিদ হৃদয় একাদশে নেই, গত ম্যাচে মুস্তাফিজ একাদশে সুযোগ পেল না, তাসকিন আহমেদ একাদশে সুযোগ পেয়ে যাচ্ছে তাই বোলিং করতেছে, এবং শরীফুল প্রথম ম্যাচে সুযোগ না পেলেও পরবর্তীতে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছে একটা তো ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারেনি। সমস্যাটা কোথায়? শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের মান খুবই বেশি, না প্লেয়াররা পারফর্ম করতে পারতেছে না, বা এটাই প্লেয়ারদের বাস্তবিক অবস্থান? বিশ্বকাপে দেখলাম প্লেয়াররা সবাই, বিশেষ করে বলাররা খুবই ভালো পারফর্ম করতেছিল। এরা কি বোলিং ট্র্যাক জন্যই তাদের পারফরমেন্সটা ভালো হয়েছিল? স্পোর্টিং উইকেটে তাদের কি এটাই বাস্তবতা? ভাবতে হবে বিসিবিকে, কারণ আমাদের এরাই সেরা মানের বলার, এবং তাহিদ হৃদয় তো টি-20 বর্তমানে সেরা ব্যাটসম্যান বাংলাদেশের, তার সুযোগ হচ্ছে না। জানি টিম কম্বিনেশন বলতে একটা কথা থাকে, যেহেতু তারা ফরেন কোটায় খেলতেছে, কিন্তু যতই ফরেন কোটায় খেলুক টিম কম্বিনেশনে তাকে আসতেই, বাংলাদেশের বেস্ট টি-20 ব্যাটসম্যান বর্তমানে, তাকে তো কম্বিনেশন আসতেই হবে, পারফর্ম করতে হবে, না হলে বাংলাদেশের মান কিভাবে বাড়বে এবং বাংলাদেশের প্লেয়াররা পরবর্তীতে কিভাবে সুযোগ পাবে? যে সুযোগটা তারা পেয়েছে এটা যদি কাজে না লাগাতে পারে, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে আগামীবার তো বাংলাদেশের প্লেয়াররা ডাকেই পাবে না। এটা বিশাল সুযোগ, 4 জন খেলোয়াড় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছে, এবং হরামাসে তারা একাদশের সুযোগ পাচ্ছে, কিন্তু পারফর্ম করতে পারতেছে না। কি হচ্ছেটা শ্রীলঙ্কায়? বিসিবি কি এদিকে নজর রাখতেছে? নজর রাখা উচিত, কারণ আমাদের টপ মোস্ট প্লেয়াররা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করতে পারতেছে না। এরা আইপিএল এ কবে সুযোগ পাবে, কবে খেলবে? যদিও মুস্তাফিজের ব্যাপারটা একটু ভিন্ন। মুস্তাফিজ ইতিমধ্যেই প্রমাণ করে দেখিয়েছে আইপিএল এ সে ভালো খেলতে পারে, এবং আইপিএল এর অন্যতম সেরা বোলার। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য শুভকামনা, আপনারা ভালোভাবে খেলেন, সুযোগটা কাজে লাগান, পরবর্তীতে বাংলাদেশিদের জন্য আরো সুযোগ বয়ে আনেন। ধন্যবাদ সবাইকে।